তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের শেয়ার করব সর্ষে দিয়ে দারুণ স্বাদের ধুতুরা মাছ রেসিপি। তোমরা সবাই একদম স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, এখানে ছোট ছোট মাছ আর ধুতুরা মাছ খুব ভালো করে বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ধুতুরা মাছ খুব ভালো করে মেখে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবার এখানে মেখে রাখা ধুতুরা মাছগুলো দিয়ে দেব। এই ধুতুরা মাছগুলো কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না। এভাবে নেড়ে নিয়ে উল্টে পাল্টে মাছগুলো লালচে করে ভেজে নেব। তোমাদের ওইদিকে এই মাছগুলো কী নামে চেনো অবশ্যই জানাতে ভুলবে না বন্ধুরা। ধুতুরা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এভাবে করে ছোট ছোট মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি। গরম গরম মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। এখানে 1.5 চা চামচ কালো সর্ষে, মাছের মাপের একটা পেঁয়াজ আর একটুখানি আদা আর কয়েকটি রসুনের কোয়া মিক্সারে পেস্ট করে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। মাছ ভাজা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল। নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটি ছোট মাপের পেঁয়াজ কুচি আর দিয়ে দিব একটা চেরা কাঁচা লঙ্কা। এরপর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে। এরপর নেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেব। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। সব কিছু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে খুব ভালো একটা গন্ধ বের হয়েছে। এবার এখানে পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। এবার মশলার বাটি দিয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে দিয়ে দেব 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো। তোমরা চামচ দিয়ে দিতে পারো। আর দিয়ে দেব 1/2 চা চামচ ধনে গুঁড়ো। তোমরা এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি কিছুই দিব না। আর এবার এখানে সামান্য একটুখানি জল দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলাগুলো হালকা করে কষিয়ে নেব। যেহেতু সর্ষে দেওয়া আছে, বেশি কষিয়ে নিলে তেতো লাগতে পারে, সেই জন্য এখানে 2টি মাঝারি মাপের আলু সেদ্ধ করে হালকা ম্যাশ করে রেখেছি। এবার এইদিকে মশলাগুলো হালকা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলু। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মশলা সহ আলু আরও 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। এভাবে কারা কারা ধুতুরা মাছের রেসিপি রান্না করে খেয়েছো অবশ্যই জানাতে ভুলবে না। মশলা সহ আলু কষানো হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিলাম 1 গ্লাস মতো হালকা কুসুম গরম জল। এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 3 মিনিটের মতো হাই আঁচে জাল করে নেব। তোমরা সবাই পুরো ভিডিওটি দেখতে থাকো। 3 মিনিট হাই আঁচে জাল করে ফিরে আসলাম। এরপর এখানে ভেজে রাখা ধুতুরা মাছগুলো দিয়ে দেব। এবার সব কিছু নেড়ে নিয়ে আবারও 3 মিনিট মতো জাল করে নেব।
3 মিনিট আবারও জাল করে ফিরে আসলাম। এরপর এখানে আমাদের বাড়ির শালধনে পাতা কুচি করে নিয়েছি, দিয়ে দেব। এরপর নেড়ে নিয়ে 1 মিনিট মতো জাল করে নেব। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। রান্না একদম কমপ্লিট, জাল অফ করে দিয়েছি। এইভাবে ধুতরা মাছের রান্না একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই ভালো লাগে। আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে, আর আমার পরিবারের সবারই ভালো লেগেছে। এবার নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাত আর যে কোনো লুচি, রুটি, পরোটার সাথেও দারুণ একদম জমে যাবে এই ধুতুরা মাছের রেসিপি সর্ষে দিয়ে। বন্ধুরা, এই রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, বাই।